আজকের ভিডিওটা তাদের জন্যই যাদের বাজেট এই মুহূর্তে 20 হইতে 22,000 বা 22,500 টাকা, তাদের জন্য খুবই খুবই স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা। আজকে আমি 5টা ফোন নিয়ে আলাপ করব, যে ফোনগুলো বর্তমানে 20 থেকে 22,500 টাকার ভিতর পাওয়া যাচ্ছে। তো আপনারা তো অলরেডি দেখতেছেন যে ফোনের বাজারে কোন লেভেলের একটা অস্থিরতা চলতেছে এবং কোন পরিমাণে ফোনের দাম বেড়ে গেছে। তো এত অস্থিরতার মাঝেও, এত ফোনের দাম বাড়ার মধ্যেও কিন্তু এই 5টা ফোন আমার কাছে মনে হয়েছে যে বর্তমানে যে বাজেটে পাওয়া যাচ্ছে এটা, এই বাজেটটা আসলেই ভ্যালু করে। তো এই মুহূর্তে আপনার বাজেট যদি 20 হইতে 22,500 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে আপনার জন্য কোন ফোনটা ভালো হবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আপনার একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার চ্যানেলটাকে অনেক গ্রো করতে পারে। আচ্ছা, আসি মূল ভিডিওতে। প্রথমেই যে ফোনটার কথা বলবো এটা হলো মোটরোলা মোটো G45 5G ফোনটা, যেটা বর্তমানে আনঅফিসিয়াল 20,000 টাকার ভিতর পাওয়া যাচ্ছে, 1 টাকা কম 20,000 টাকা। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চের একটা আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের। তবে এইখানে আপনারা এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন, ফুল এইচডি প্লাস পাচ্ছেন না। তো বর্তমানে যেহেতু ফোনের দাম অনেক বেশি, এখানে আসলে এইচডি প্লাস ছাড়া ফুল এইচডি প্লাস আসাটাও বর্তমানে বোকামি হবে। কারণ একটা ফোন, যে ফোনটা আগে 16,000 টাকা ছিল, ওই ফোনটা কিন্তু আমরা 18,000 20,000 টাকা বর্তমানে কিনতে হচ্ছে। তো কোন লেভেলের বাড়া বাড়ছে ফোনের রেট, এটা তো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। এই ফোনটা সফটওয়্যার পাচ্ছে অ্যান্ড্রয়েড 14, আর এটা প্রসেসর হিসেবে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 3 এর মতো একটা চিপ, যেটা 6 ন্যানোমিটারের। এই চিপসেটটা অবশ্যই ভালো, বর্তমানে এই বাজেটের ভিতর এরকম চিপ দেখা যায় না। এই ফোনটা কিছুদিন আগে লঞ্চ করা, তার জন্য মূলত এইটাতে এই চিপটা ব্যবহার করছে। বর্তমানে যদি 20,000 টাকায় কোনো ফোন লঞ্চ হয়, সেক্ষেত্রে আপনি G100 বা G99 ও পান কিনা এটাও একটা সন্দেহের বিষয়। তো এই চিপসেটটা একদম 100% এই বাজেটের ভিতর ভালো একটা চিপসেট, নিঃসন্দেহে বলা যায়। ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর রয়েছে, এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট বলা যায়, একদম ভালো না আবার একদম খারাপও না। আর সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের, এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। ব্যাটারি কথা বললে 5000 mAh একটা ব্যাটারি রয়েছে, এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো বর্তমান মার্কেট অনুযায়ী এই ফোনটা যে এটার যে প্রসেসরটা ব্যবহার করছে, এই দিক তাকাইলে কিন্তু এই ফোনটা খুব সহজেই এই প্রাইসটা ভ্যালু করে। 2 নম্বর ফোনটি হলো যারা স্যামসাং লাভার আছেন, স্পেশালি তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি A17 ফোনটা, যেটা বর্তমানে আনঅফিসিয়াল 22,000 টাকার ভিতর পাওয়া যাচ্ছে। এই ফোনটা ভালো ফোন, কারণ এটাতে খুবই ভালো একটা ডিসপ্লে ব্যবহার করছে। 6.7 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড রয়েছে, এখানে 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। ডিসপ্লে 100% ভালো, কালার কোয়ালিটি কোনো রকমের ঘাটতি থাকবে না। তবে আপনার কাছে 90 হার্জ রিফ্রেশ রেটটা একটু কম মনে হতে পারে, কিন্তু ভাই করার কিছু নাই, বর্তমানে কমটাও মেনে নিতে হবে, কারণ ফোনের দাম অনেক বেশি। তারপর এটাতে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাসে প্রোটেকশন করতেছে, তো এটা একটা ভালো দিক। আর এই ফোনটা সফটওয়্যারে পাচ্ছে অ্যান্ড্রয়েড 15, এখানে 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, অর্থাৎ আপডেটে কোনো ঝামেলা থাকতেছে না, একটা বড় আপডেট পাচ্ছেন। মানে আপনি যেহেতু 15 চলতেছে, 21 পর্যন্ত এখানে আপডেটটা পেয়ে যাবেন, তো আপডেটে কোনো ঝামেলা থাকতেছে না। আর ইউআই নিয়ে তো আসলে বলার কোনো কিছু নেই, যেহেতু ওয়ান ইউআই, এখানে ওয়ান ইউআই 7 ব্যবহার করা হয়েছে। তা স্যামসাং এর ওয়ান ইউআই নিয়ে আসলে নতুন করে কোনো বলার কিছু নেই, এটা টপ লেভেলের একটা ওয়ান ইউআই। তো সফটওয়্যার এক্সপেরিয়েন্স অবশ্যই ভালো হবে। আর এটা প্রসেসরে ব্যবহার করেছে মিডিয়াটেক হিলিও G99 6 ন্যানোমিটার একটা চিপ। আসলে এই চিপসেটটা নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই। তো এটা একটা, কি বলবো, একদম খুবই পরিচিত একটা চিপ। দেখেন, G99 G100 G100 আলটিমেট G100 আলট্রা, এগুলা কিন্তু সেম চিপসেট, আহামরি কোনো চেঞ্জ আপনি দেখবেন না। তো জাস্ট ওনারা খালি মনে করেন যে একটু নামটা চেঞ্জ করে, হালকা একটু এপ্রুভ দিয়ে এটাকে নামটা একটু চেঞ্জ করে দিছে। তো পারফরমেন্স কেমন পাবেন সেটা আপনারা অবশ্যই জানেন, যে হালকা পাতলা গেমিং করতে পারবেন, ডেইলি টু ইউজে বেশ ভালো চলবে, যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের মতো অ্যাপস গুলো খুব সহজেই চলবে। তবে আপনি হেভি গেমিং করতে পারবেন না, হালকা পাতলা গেমিং এর জন্য পারফেক্ট একটা চিপসেট। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এখানে দিচ্ছে, এটা একটা ভালো দিক। অন্য কোম্পানির চাইতে ভালো অবশ্যই বলবো, কারণ অন্যান্য কোম্পানি যেখানে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করে, মাইক্রো শুটার ব্যবহার করে, এই জায়গায় অবশ্যই স্যামসাং একটা ভালো কাজ করছে। আর এটা দিয়ে ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত, এন্ড সেলফি ক্যামেরা পাচ্ছে 13 মেগাপিক্সেলের, এটা দিয়েও আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। এই ফোনটা স্পেশালি আপনি কি দেখে নেবেন, এটা ডিসপ্লেটা অবশ্যই ভালো,
তারপর এখানে যে সফটওয়্যার আপডেটটা সেটা আপনি মানে 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাচ্ছেন। তো যারা স্যামসাং লাভার আছেন তারা এই ফোনটা দেখতে পারেন। 3 নম্বরে রয়েছে রেডমি নোট 15 4G ফোনটা। এটা বর্তমানে 6GB 128GB ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে 22,500 টাকায়। এই ফোনটাও খুবই ভালো একটা ফোন, কারণ এইটাতে ডিসপ্লেটাও ভালো ব্যবহার করা হয়েছে। 6.77 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেটের, 3840 হার্জ PWM ডিমিংও রয়েছে এই ডিসপ্লেটাতে। প্লাস এটা কিন্তু একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। তো ডিসপ্লেটা অবশ্যই ভালো, কালার কোয়ালিটি অবশ্যই ভালো হবে, স্মুথ একটা ডিসপ্লে হবে। প্লাস এখানে আপনারা 3200 নিটস পিকে ব্রাইটনেস পাচ্ছেন, তো ব্রাইটনেসে কোনো ঘাটতি থাকতেছে না। ব্রাইটনেস ইনডোর এবং আউটডোরে অনায়াসেই ব্যবহার করা যাবে। তো হ্যাঁ, ডিসপ্লেটা অবশ্যই ভালো একটা ডিসপ্লে। সফটওয়্যারে অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন, 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। এটাও একটা ভালো দিক। 15 যেহেতু এখানে রয়েছে, অর্থাৎ আপনারা 19 পর্যন্ত এখানে মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাচ্ছেন। সফটওয়্যার এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো। আর এটা প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলট্রা, যেটা আর কি, যেটা 6 ন্যানোমিটারের। কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে আমি বলছি যে G100 আলট্রা, G100 আলটিমেট এবং G99 এগুলো কিন্তু সেম প্রসেসর। তো ওই G99 এ যে পারফরমেন্সটা আপনি পাচ্ছেন এবং G100 আলট্রা যেটা, এটা তো আপনি সেম পারফরমেন্সটাই পেয়ে যাবেন। তো ওই আগের মতোই হালকা পাতলা গেমিং, সাথে রেগুলার কাজবাজ খুব সহজেই করতে পারবেন। তবে এই ফোনটা কিন্তু ক্যামেরাতে কিছুটা এগিয়ে থাকবে। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করছে এবং 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। ক্যামেরার যেটা মেইন ক্যামেরা, এটা দিয়ে মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। এর আগে যে দুটা ফোন সাজেস্ট করলাম ওগুলোর চাইতে অনেকটাই ভালো সার্ভিস দিবে এই ক্যামেরাটা। সর্বশেষ ব্যাটারি 6000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা আপনি 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং 33 ওয়াটের চার্জার দিয়ে আপনি 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন। এই মুহূর্তে আপনার বাজেট যদি 22,500 টাকা হয়, আপনি যদি রেডমি লাভার হয়ে থাকেন, তাহলে এই ফোনটাও আপনারা দেখতে পারেন। 4 নম্বরে রয়েছে হেলিও 95। এই ফোনটা ডিজাইনটা সুন্দর, দেখতে শুনতে একদম ইউনিক একটা ডিজাইন করছে। এটা পাওয়া যাচ্ছে বর্তমানে 20,000 টাকা, অর্থাৎ এই মুহূর্তে আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে তাহলে এটাও দেখতে পারেন। এটা ডিসপ্লেটাও ভালো, 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, কালার কোয়ালিটি ভালো এবং স্মুথ একটা ডিসপ্লে হবে। সফটওয়্যার পাচ্ছি অ্যান্ড্রয়েড 15 আর প্রসেসর ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G100 6 ন্যানোমিটার। তো G100 চিপসেটটা আসলে এরকম বাজেট ফ্রেন্ডলি ফোনেই ব্যবহার করে থাকে। তো এটাও একটা মানে ওই আগের মতোই আর কি, পারফরমেন্সটা আগের মতোই পাবেন। এটা আসলে নতুন করে বলার কোনো কিছু নেই। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে এবং ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2K পর্যন্ত। আর সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের। ব্যাটারিতে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াট একটা ফাস্ট চার্জার রয়েছে। তো এটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে একদম লেভেল 20,000 টাকা। এটাও যদি আপনি নিতে চান নিতে পারেন। আচ্ছা, এখন আসি 5 নম্বরে, সর্বশেষ যেটা ফোন আর কি, 5 নম্বর ফোন। এটা হলো টেকনোর একটা ফোন, টেকনো স্পার্ক 50। যে ফোনটা 6GB 128GB ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে 21,000 টাকায়। মানে 21,000 টাকা যদি বাজেট হয়ে থাকে আপনার, তাহলে এই ফোনটা দেখতে পারেন। এটা কিন্তু একটা অফিসিয়াল ফোন। তো এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.78 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট থাকতেছে। তবে HD প্লাস, ফুল HD প্লাস না। তো HD প্লাস নিয়ে আপাতত খুশি থাকতে হবে, যেহেতু বাজেট আপনার কম। তো ডিসপ্লেটা যদিও অ্যামোলেড ডিসপ্লে না, তারপর কালার কোয়ালিটি তেমন একটা ঘাটতি বোঝা যাবে না। কালার কোয়ালিটি আর কি ডিসেন্ট আর কি, এভারেজ একটা কালার কোয়ালিটি বলতে পারেন। সফটওয়্যারে অ্যান্ড্রয়েড 16 হাই ওএস ব্যবহার করেছে 16। এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো না আর কি, মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। তো আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে। প্রসেসর আছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 64006 ন্যানোমিটার। হ্যাঁ, এই প্রসেসরটা ভালো। এটা দিয়ে আপনি কিন্তু গেমিং করতে পারবেন। তো গেমিং করার জন্য যদি আপনি নিতে চান, এটা নিতে পারেন, খারাপ বলা যাবে না। 6 ন্যানোমিটার। তো এই হিসাব করলে গেলে বাজেট অনুযায়ী এটা একটা ভালো চিপ অবশ্যই বলা যায়। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে এবং সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের। তো ক্যামেরা দিয়ে আর কি ছবি তুলতে পারবেন আর কি। আসলে ক্যামেরাতে তেমন আশা করা যায় না, এটা তেমন ভালো ছবি দেয় না। করতে পারবেন আর কি, কেন সেলফি টেলফি তুলতে পারবেন। আর সর্বশেষ ব্যাটারি 6500 mAh এর ব্যাটারি, এটাকে চার্জ করার জন্য 45 ওয়াট একটা ফাস্ট চার্জার। হ্যাঁ, ব্যাটারিটা অবশ্যই ভালো, ডিসপ্লেটার দিক দিয়েও পিছিয়ে থাকবে কিছুটা। তবে হ্যাঁ, এটা কিন্তু পারফরমেন্সটা মোটামুটি ভালো হবে। স্পেশালি যদি গেমিং করার জন্য কম দামি একটা ফোন খোঁজেন, তাহলে এইটাও দেখতে পারেন। তো বর্তমানে মার্কেটের কি অবস্থা সেটা তো আপনারা অলরেডি দেখতেছেন বা জানতেছেন, বুঝতেছেন। তো আমার কাছে মনে হয়েছে মার্কেটের এত অস্থিরতার মাঝেও এই 5টা ফোন যা যা অফার করতেছে, আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, বাজেট অনুযায়ী এটা অবশ্যই ভ্যালু করে, অবশ্যই আপনারা নিতে পারেন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এন্ড আপনারা নেক্সট ভিডিও আপনারা কত হাজার টাকা ফোনের ভিতর চাচ্ছেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন।